কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা পীরগঞ্জ, কিন্তু বাস্তবে নয়। সংস্কারের অভাবে পাড়া মহল্লার অধিকাংশ সড়কের বেহাল অবস্থা। সময় মতো সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের, তাই দুর্ভোগে সাধারণ মানুষ। তবে পৌর মেয়র বলছেন, বরাদ্দ পেলেই করা হবে রাস্তাগুলোর সংস্কার কাজ। ফারুক হোসেনের ক্যামেরায় ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 1989 সালে যাত্রা শুরু হয় পীরগঞ্জ পৌরসভার। বর্তমানে প্রায় 60 কিলোমিটার পাকা ও 60 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। ক শ্রেণীর এই পৌরসভায় পাড়া মহল্লার অধিকাংশ সড়ক বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ভাঙাচোরা এসব সড়কগুলো সংস্কার করা হয়নি দীর্ঘদিন ধরে। এসব রাস্তা সময় মতো সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবে অভিযোগ রয়েছে, পীরগঞ্জ পৌরসভার নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নির্বাচিত হওয়ার পর থেকে এসব রাস্তাঘাট সংস্কারের কাজ বন্ধ রয়েছে। যতটুকু কাজ হয়েছে সাবেক মেয়র কসিরুল আলমের আমলে। তবে বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক দাবি করেছেন, তার আমলেই এই কাজ হয়েছে। এসব রাস্তাঘাট আগেই ভাঙাচোরা ও বেহাল ছিল। শহরের পানুয়াপাড়া, মুন্সিপাড়া, জগথা, ফকিরপাড়া, মিত্রবাটি, রঘুনাথপুর, ভেলাতৈর, জগথা স্টেশন পাড়া, নেতার মোড়, জোড়া কবর এবং পীরগঞ্জ হাসপাতাল এলাকা সহ বিভিন্ন মহল্লার প্রায় সব রাস্তায় ভাঙাচোরা। জায়গায় জায়গায় যেন ছোট কুয়া তৈরি হয়েছে। গর্তে পানি জমে থাকার ফলে রিক্সা, সাইকেল, ইজি বাইক সহ ছোট যানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। এসব গর্তে পড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ পৌরসভার যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলোর বেহাল অবস্থা। এই রাস্তাগুলোর নতুনভাবে কোনো সংস্কার করা হয়নি। ইতিপূর্বে সংস্কার করা হয়েছিল আগের মেয়রের আমলে। আমাদের যে নতুন মেয়র আসছে, এই মেয়রের আমলে এই রাস্তাগুলোর কোনো সংস্কার করা হয়নি। পীরগঞ্জে পৌরসভার রাস্তাগুলো বেহাল অবস্থা। মেয়র যদি একটু ব্যবস্থা নেয় তাহলে ভালো হবে। পৌরসভার রাস্তার ঘাটগুলা খুব বিচ্ছিন্ন, কোনো ঠিক হয় নাই। রাস্তাগুলো একটু ঠিক মেরামত করার জন্য অনুরোধ করছি। আগের মেয়র যে ছিল মানে কোহি চেয়ারম্যান, তার আলমে মানে কাজগুলো ভালোই ছিল। এখন সে যাওয়ার পরে এই মেয়র যে আসছে, একটা কাজ কোনো কিছু করে নাই। রাস্তাঘাট কোনো হয় নাই, রাস্তার কাজে কোনো হয় নাই। এই যে রাস্তা আমাদের ভাঙা, যাওয়া যাচ্ছে না, গাড়ি ভাঙা যাচ্ছে। পীরগঞ্জের চৌরাস্তা হইতে পল্লীবিদ্যুৎ পর্যন্ত রাস্তা বিকট ধরনের খারাপ, গাড়ি ঘোড়া চলাচলের সমস্যা হচ্ছে। মেয়রের সময় এই রাস্তাঘাটের কাজ হচ্ছে, বর্তমান মেয়র আসার পর থেকে এখন পর্যন্ত এই রাস্তাঘাটের কোনো কাজ হয় নাই পৌরসভার মধ্যে। পীরগঞ্জে পৌরসভার রাস্তা খুব খারাপজনক, গাড়ি ঘোড়া ঠিকমতো চলা যাচ্ছে না। পৌর মেয়র গাফিলতির কারণে এসব হচ্ছে। পীরগঞ্জে পৌরসভার রাস্তা বেহাল অবস্থা। আগের মেয়রের কাজ হচ্ছিল, এই মেয়রের আমলে কাজ হচ্ছে না। আমরা চাই শীঘ্রই যেন কাজ করা হয়। রাস্তার যে অবস্থা খারাপ, আমার ছেলেটার খুব সমস্যা হয়েছে। এখন সমস্যার কারণে এই রাস্তায় মানে ভ্যান নিয়ে যাচ্ছি, আরো ভ্যান নিয়ে যাইতে আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে। স্থানীয় ও পথচারীরা জানান, পীরগঞ্জ পৌর শহরের রাস্তাগুলো এমনভাবে নাজেহাল হয়েছে যে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। নতুন মেয়রের আমলে কোনো কাজ হয়নি রাস্তাঘাটের। যতটুকু সংস্কার বা কাজ হয়েছে সেটি সাবেক মেয়রের আমলে হয়েছে। এসব ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারের অনুরোধ করেন তারা। রাস্তাগুলোর বিষয়ে পীরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান জানান, পীরগঞ্জ পৌরসভায় অনেকদিন ধরে কোনো প্রজেক্ট নেই, রাস্তাঘাটের খুব খারাপ অবস্থায় রয়েছে। বরাদ্দ পেলে সব রাস্তাঘাটের কাজ করা হবে। পীরগঞ্জ পৌরসভার যদিও এটি এ ক্লাস পৌরসভা, পৌরসভার যে বরাদ্দ পাওয়ার দরকার সেভাবে আমরা কিন্তু পাই না। অধিকাংশ রাস্তাই কিন্তু ভাঙাচোরাই ছিল। তাই আমি এসে কিছু রাস্তা তৈরি করলাম। যদি RUTDP রাস্তাটি আমরা বরাদ্দটি পাই, এটা একটা বড় অঙ্ক। আমরা প্রায় 150 কোটি টাকার মতো এটা একটা বরাদ্দ চেয়েছি। তো সেই বরাদ্দটা যদি আমরা পেয়ে যাই, যত টাকাই পাই না কেন, পেলে কিন্তু আমাদের অনেক রাস্তায় আমরা জরাজীর্ণ রাস্তাগুলোকে আমরা মেরামত করতে পারবো এবং ভালো করতে পারবো। পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক বলেন, পীরগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সেভাবে আমরা বরাদ্দ পাই না। তবে একটি প্রকল্প আমরা কয়েকদিনের মধ্যে পাবো, পেলে সব রাস্তা সংস্কার করা হবে।
পীরগঞ্জ পৌরসভার রাস্তাঘাটগুলো অবস্থা খুব একটা ভালো না, যেহেতু এই পৌরসভায় অনেক দিন থেকে কোনো প্রজেক্টের কাজ চলমান নেই। এর আগে নবীতে প্রজেক্ট ছিল, সেখানে অনেকগুলো ড্রেন রাস্তাঘাট করা হয়েছে। তো এডিবির যে বরাদ্দ পাওয়া যায় খুবই অপ্রতুল। এই অপ্রতুল টাকা দিয়ে এই একলাস পৌরসভার সব রাস্তাঘাটের মেরামত বা সব কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। তবে অতি শীঘ্রই RUTDB নামে এক প্রজেক্ট এখানে চলমান হবে, হয়তো জুনের ভিতরেই চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি এটা চালু হয় তাহলে এখান থেকে এই প্রজেক্ট থেকে অনেক বরাদ্দ পাওয়া যাবে, সেখানে সবগুলো বেশিরভাগ রাস্তাঘাট এবং ড্রেন সহ জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।